লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়া তন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। যদি আগামীতে আমরা এই ব্যালট বিপ্লবে আমাদের জিততে না পারি, আমরা মনে করি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হবে। অনেক বড় বড় দল, যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন, যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা এসব শিশুসুলভ কোনো আচরণ করবেন না। যদি আগামীর দিনে আমরা এই বিষয়গুলো আরো প্রকটতর দেখতে পাই, তাহলে হয়তোবা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, আপনাদের রাজনৈতিক যে যন্ত্রকলা কৌশল রয়েছে, সেখানে ছাত্র জনতা সেগুলো নিতে বাধ্য হবে। কারণ আমরা এখনোই বলছি যে গণ অভ্যুত্থানের যে শক্তি, ছাত্র তরুণরা একটি জনগণের রূপান্তর সাধিত হয়েছে, সেই রূপান্তর সাধনের যে কল্পনা বা কল্পিত রাষ্ট্র, সেখানে যদি আপনারা কোনো বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে, সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে। যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। এবং আমি বাংলাদেশের সকল তরুণ ছাত্র যুবা রয়েছেন, আজকের এই শহীদ মিনার থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। পাড়ায় মহল্লায় যে সকল সন্ত্রাসীদের আশ্রয়দাতা রয়েছে, পাড়ায় মহল্লায় যে সকল লুটেরা রয়েছে, পাড়ায় মহল্লায় যে সকল চাঁদাবাজ রয়েছে, যারা আপনাদের মা বোন জনগণের উপরে এখনো দিব্যি নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের হাতে ক্ষমতা তুলে নিন। এই ক্ষমতার মাধ্যমে আগামীর যে ব্যালট বিপ্লব হবে, সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়া তন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। যদি আগামীতে আমরা এই ব্যালট বিপ্লবে আমাদের জিততে না পারি, আমরা মনে করি আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ বিপন্ন হবে। বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশে বেঁচে থাকার জন্য আপনাদের এই ব্যালট বিপ্লবের লড়াই আগামীতে আরো বাংলাদেশের যে আগামীর ভবিষ্যৎ রয়েছে, সেটা শানিত করবে। চতুর্থত একটি কথা আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত রয়েছে তারা বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পকেটস্থ টাকা দিয়ে পকেটস্থ করার চেষ্টা চালাচ্ছে। আমরা এখনো আহত এবং যারা শহীদ ফ্যামিলি, আমরা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়ে আসছি, যারা শহীদ, যারা আহত, তাদের নিয়ে রাজনীতি করবেন না। মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে কথিত ফ্যাসিস্ট সরকার এবং বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, জাল সার্টিফিকেট বানিয়ে আহত মুক্তিযোদ্ধা বানিয়ে জাল সার্টিফিকেটের মাধ্যমে আহত পুনর্বাসন কেন্দ্র খুলে আমাদের ৭১-এর যারা শহীদ ছিল, ৭১-এর যারা আহত ছিল, তাদেরকে অসম্মান করেছে। আমরা এই ২৪-এ খুব সতর্ক অবস্থানে আছি। আমরা বলতে চাই, আহতদের নিয়ে কোনো রাজনীতি চলবে না, শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। যদি কোনো সংগঠন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী এই আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন। আপনারা রক্ত দিয়েছেন, দুটি টাকার কাছে আপনাদের এই রক্তকে আপনারা বিক্রি করবেন না। আপনারা শহীদ হয়েছেন, ৫-৬টা টাকার কাছে আপনারা আপনাদের এই অজীবন যে মূল্যবান জীবনগুলা বিক্রি করবেন না। আমরা আমাদের আহ্বানগুলা জানিয়ে গিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের যে এখানে বক্তব্য দিচ্ছি দাঁড়িয়ে, আমরা এই বিশ্ববিদ্যালয়ের পাঠ চক্র থেকে উঠে দাঁড়িয়েছি। আমরা এখানে গাছতলাতে ছিলাম, আমরা এখনো আছি। আমরা কোনো দালান কোঠরিতে এখনো অবস্থান নাই। আমরা সেই আমাদের গাছতলা, আমাদের সেই মাঠ থেকে জনগণের কাছে আবার আমরা ফিরে যেতে বাধ্য হব।
আমরা সরকারে যারা রয়েছেন, রাষ্ট্রযন্ত্র যারা রয়েছেন এবং জনগণে আপনারা যারা রয়েছেন, সকলকে বলছি অতি দ্রুত সত্তর যারা আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্রে বর্তমান নিজেদের পরিচয় সাধন করেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। দ্রুত গতিতে সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে বলছি আওয়ামী লীগকে একটি গণকমিশন গঠনের মাধ্যমে সুস্থ এবং মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার প্রক্রিয়া, সেই ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্যে খুনি হাসিনা এবং যারা দোষর রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়ায় দ্রুত আনয়ন করুন। আহত এবং যারা শহীদ রয়েছে তাদের দ্রুত পুনর্বাসন করার চেষ্টা করুন। এবং পরিশেষে আমি বলবো আগামীর যারা তরুণরা রয়েছেন, ছাত্র যুব, আগামীর ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেন। এই বিপ্লবে বাংলাদেশের ভবিষ্যৎ গড়বে।